হচ্ছে এখানে যে শূন্যস্থানগুলো আছে, খালি ঘরগুলো যে আছে, এগুলো হচ্ছে যুগের শূন্যস্থান। কিসের শূন্যস্থান? খাদিজা ফেল করে ফেলছো, কিন্তু অন্যদিকে তাকাইলে ফেল। এইগুলো হচ্ছে যুগের শূন্যস্থান। এগুলো এগুলো কিসের শূন্যস্থান? যুগের শূন্যস্থান। তাহলে যুগের শূন্যস্থানটা একটু ভালো করে দেখো। এখানে যুগের শূন্যস্থান বলতে যুগ করে তুমি এখানে ফলটা বসায় দিলেই হবে। তাহলে এটা আমি যাকে বলবো সে তাড়াতাড়ি ঝটপট করে বলবা। আলী উসমান কিন্তু খালি চটপট করতেছে, নড়াচড়া করতেছে। এই নুসরাত বলো 8 আর 7 কত? একজনের পরে কিন্তু আরেকজন কয়ে দিও না, একটু তাড়াতাড়ি কয়ে ফেলবা। 8 আর 7, 8 আর 7। তামজিদ কত বলো না? কত তামজিদ? কত? 15। তুমি বলতে পারলা না। নুসরাত তুমি বলতে পারো না কেন? না না, তোমাদের বলতে হবে না। এখন অনেকদিন পরে তো স্কুল খোলার পরে আজকে হঠাৎ করে ক্লাস হইতেছে, একটু এদিক সেদিক হইতেই পারে। এখন শুনো, যেহেতু আমরা যুগের শূন্যস্থান পূরণ করতেছি, আচ্ছা ধরবো নে, যেহেতু আমরা যুগের শূন্যস্থান পূরণ করতেছি, সেহেতু এটা আমাদের, শোনো, 8 আর 7 কত হবে? দেখো আমরা কি কইছিলাম, 8 এর পরে আরো 7টা গিট্টু করলে কত হবে? 8 এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15 কত হয়েছে? কত হয়েছে? এই যে আমি দিলাম 15, এই যে আমি দিলাম 15। এটা হচ্ছে তোমার যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, এটা হচ্ছে তাদের জন্য। মানে এক একটা আঙ্গুলের মধ্যে, যে আমাদের আঙ্গুলের মধ্যে কিন্তু গিট্টু আছে তোমার 4টে করে। আমরা কিভাবে ধরি দেখো, এখানে একটা গিট্টু ধরি, এখানে একটা গিট্টু ধরি, এখানে একটা গিট্টু ধরি, আর আঙ্গুলের যে একদম মাথাটা, এইটা আমরা আরেকটা গিট্টু হিসেবে ধরি, বুঝছো? এইভাবে আমরা ধরে নেই একটা আঙ্গুলের মধ্যে তোমার 4টে গিট্টু আছে, ঠিক আছে? তাইলে 8 এর পরে আমরা 7টা গিট্টু যদি গণতাম চাই, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এটা হচ্ছে তোমার ভালো স্টুডেন্টদের জন্য, তাড়াতাড়ি করার জন্য। এখন যারা তোমরা একবার বুঝোই না, যারা তোমরা বুঝো না, তাদের জন্য আমি একটা রাস্তা দেখাই দিই। 8, প্রথম 8 না? প্রথম কত? মহসি দেখতেছো? প্রথম 8। এই যে 8টা গিট্টু দিব, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 না? এরপর আছে যুগ চিহ্ন, এই যে দিলাম আমি যুগ, দিলাম যুগ। পরে আছে 7, এই যে আমি দিব আরো 7টা কাটি দিব, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন মোট কাটি কয়টা হইলো দেখো, কে কে দেখতেছে না? মোট কাটি কয়টা হইলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কাটি হইলো কয়টা? এই যে হইলো 15। এই যে আমি এখানে ফল দিয়ে দিলাম 15। দেখছো কি? এইটা হচ্ছে তোমার, যারা তোমরা আঙ্গুলের মধ্যে গণতে যাদের সমস্যা হয়, আঙ্গুলের মধ্যে যারা গণতে সমস্যা হয়, তারা তোমরা এই টেকনিকটা অবলম্বন করবা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এরপরে পরে এই যে ক নাম্বারের পরে এখন আমি খ নাম্বারটা যাকে বলবো, খ নাম্বারটা, খ নাম্বারটা বলবো কাকে বলবো? রুদ্রই বলো, রুদ্র বলো। 5 আর 8 কত? আঙ্গুলের মধ্যে কইনা কইলাম। 5 আর 8 কত? 5 আর 8, নো নো নো, না এটা বুঝাই দেও আমাকে, আমাকে বুঝাই দিবা। এত দুর্বল হইলে চলবে না। 13 তো আমাকে বুঝাই দিতে হবে, 13টা আমাকে বুঝাই দেও। ফার্স্ট, হ্যাঁ যুগ হয়েছে, এখন কিভাবে যুগটা দিবা? এই যে 5 এর পরে আর 8টা গিট্টু গুনে যাই, এই দেখো 5 এর পরে যদি আমরা 8টা গিট্টু গুনে যাই, 5 এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কত হয়েছে? 13। এই যে আমি এখানে 13 বসালাম। আর যদি মনে করো আঙ্গুলে গণতে যাদের সমস্যা হয়, তারা আগে দিবা 5টা, আগে দিবা 5টা কাটি, 1, 2, 3, 4, 5। পরে যুগ চিহ্ন আছে, যে যুগ চিহ্ন দিলাম। পরে আছে 8, এই যে দেবো 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন মোট কাটি হয়েছে কয়টা? এটা আমরা এখানে একটা গুণা দিব, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা, 13। এখন এইটা আমরা করব 24 আর 32। এইটা কিন্তু যদি আমরা আঙ্গুলের মধ্যে গণি অনেক দেরি লাগবে, তাহলে এটা আমরা দূরে এভাবে একটু রাফ করব। উপরে দিব 24 আর নিচে দিব কত?
নিচে দিব তোমার 32। এককের স্থান থেকে আমাদের যোগ করতে হয়, বিয়োগ করার সময় এককের স্থান থেকে বিয়োগ করতে হয়। এইগুলা স্থানীয় মানগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো 4, এই দেখো 4 আর 2 কত? 4 আর 2 কত? 4 আর 2 কত? 6। এই যে দিলাম 6। 2 আর 3 কত? 2 আর 3 কত? 5। এই হইলো 56। কত হইলো? এই 56 আমরা বসায় দিলাম। 56 কি করলাম? বসায় দিলাম। 56 কি করলাম? বসায় দিলাম। তাহলে গ নাম্বারের পরে এই যে এটা গ নাম্বারটাও আমাদের আমরা একটু রাফ করে ফেলি। এই যে গ নাম্বারটা 6 আর হইলো 13। 6 আর 3 হইলো 9 আর 1 19। কত হইলো? 19। এই যে দিয়ে দিলাম আমি 19। আবার এইটাকেও আমরা রাফ করে নিব। 9 আর 15। 9 আর কত আছে? 15। এই যে 15। 9 আর 5 এই ধর, এই যে 14 আর 4। 14 কত? হাতের রইল 1। 1 আর 1 হইল 2। 24। 24 করে ফেললাম। এখানে যেভাবে আছে 5টা অঙ্ক সুন্দর করে তুলো সবাই।